সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 11-এর এসএন দে বইয়ের যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ প্রশ্নমালা 3-এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো সমাধান করব। তো প্রথম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি রয়েছে মান নির্ণয় করো, মান নির্ণয় করতে দিয়েছে। ফার্স্ট অঙ্ক কি আছে? কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি ইকুয়াল টু কত? তো আমরা জানি ট্যান মাইনাস যদি কোনো কোণ হয় মাইনাসটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। তো আমরা প্রথমে কি করলাম, মাইনাসটাকে বাইরে বের করে দিলাম। তারপর আমরা কি জানি যে কোণটা থাকে এটাকে 90-এর গুণিতক আকারে প্রকাশ করতে হয়। তো 660 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 7 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। একইভাবে 1050 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? 11 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এবার আমাদেরকে কট এই 7 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কী হয় সেটা বের করতে হবে। সেটা আমরা কি নিয়ম জানি? যদি 90-এর অযুগ্ম গুণিতক হয় তখন কটটা কি হয়ে যায়? ট্যান হয়ে যায়, তাই আমরা ট্যান লিখলাম। আর 30 এখানে যেটা থাকবে সেটাই হয়ে যায়। এবার আমাদেরকে বিচার করতে হবে এর আগে প্লাস হবে না মাইনাস হবে। আমাদেরকে তাহলে দেখতে হবে যে কট এই কোণটা কোন ঘরে পড়ছে। 7 × 90, তাই তো? এখান থেকে এই অবধি 90, এই অবধি তার দুটো 90, এই অবধি তিনটে 90, এই অবধি চারটে 90, এই অবধি 5টা 90, এই অবধি 6টা 90, এই অবধি 7খানা 90 প্লাস 30 আছে, মানে তারপরে প্লাস এই ঘর, মানে 4 নম্বর ঘর পড়ছে। আর আমরা এই ঘরে জানি একমাত্র কস কি প্লাস হয়, বাকি সবাই ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয়। তার মানে এখানে আছে কট, সুতরাং এই ঘরে কট কিন্তু মাইনাসই হবে, তাহলে তাই মাইনাস হলো। একইভাবে এটাও আমরা ভাঙাবো। এখানে কি আছে? অযুগ্ম গুণিতক আছে 90-এর, সুতরাং ট্যানটা কি হয়ে যাবে? কট হয়ে যাবে। আর যে 60 আছে সেই 60টা এখানে হবে। এবার কোন সাইন হবে একটু দেখবো আমরা। 11 × 90, তাহলে কোন ঘর পড়ছে দেখি। একটা 90, দুটো 90, তিনটে 90, চারটে 90, 5টা 90, 6টা 90, 7টা 90, 8টা 90, 9টা 90, 10টা 90, 11খানা 90 প্লাস 60, মানে 11টা 90 প্লাস আবার এই ঘরে পড়ছে, মানে সেই 4 নম্বর ঘরেই পড়ছে। এই ঘরে তো শুধু কসের ঘর, মানে কস প্লাস, বাকি সবাই মাইনাস, নিশ্চয়ই এটা মাইনাস হবে, ট্যান মাইনাস, তাই কিন্তু আমাদের মাইনাস চিহ্ন দিলাম। এবার কি করব? ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে মাইনাস ট্যান 30 প্লাস কট 60। আর ট্যান 30-র মান আমরা প্রত্যেকে জানি 1/√3 এবং কট 60-র মানও জানি আমরা 1/√3। তা মাইনাস 1/√3 আর প্লাস 1/√3 যোগ বিয়োগ হয় তাহলে কত হবে? নিশ্চয়ই 0 হবে, আমরা তাই লিখলাম। তাহলে মান কত হলো? 0। এবার তাহলে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। 2 দাগের অঙ্কটা কি বলেছে? সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি। প্রত্যেকটা একইভাবে ভাঙাবো আমরা। 120 মানে কত লিখতে পারি? 90 প্লাস 30। আর 150 মানে 180 মাইনাস 30, মানে সেই 90 গুণিতকেই ভাঙাচ্ছি। প্লাস ট্যান স্কোয়ার মানে ট্যান স্কোয়ারই হবে। আর 120কে কত লিখতে পারি? 180 মাইনাস 60। এটাকে আমরা কিছু করলাম না, কারণ এটার মান মোটামুটি আমরা ডাইরেক্ট বসাতে পারি, কারণ এটা আমরা মোটামুটি মান ডাইরেক্ট জানি, তাই আমরা এটাকে ভাঙালাম না, ভাঙাতেও পারতাম। আর মাইনাস ট্যান 135, 135 মানে 180 মাইনাস 45। এইবার তাহলে কোনটা কি হবে আমরা সেই একই এই ছক দেখে আবার আমরা বিচার করব, দেখি কি হয়। সাইন 90 প্লাস থিটা কি হবে? যেহেতু 90 অযুগ্ম গুণিতক, সাইনটা কস হয়ে যাবে আর 30 হবে। এখানে মজা যেটা সেটা হলো স্কোয়ার যখন থাকে তখন আমাকে কোন ঘরে পড়ছে আর দেখার দরকার পড়ে না, কারণ যদি প্লাস হয় তো কোনো সমস্যাই নেই, আর যদি মাইনাসও হয় স্কোয়ার থাকার কারণে সে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। কোন ঘরে পড়ছে আমার দেখার দরকার নেই, শুধুমাত্র সাইনটা অযুগ্মর জন্য কস হচ্ছে আর 30 ব্যাস এইটুকু আমাকে বসিয়ে দিলেই কিন্তু হবে। একইভাবে এটা কি 180 মানে কি 90 যুগ্ম গুণিতক, তার মানে কসটা কসই থেকে যাবে আর 30 হবে, সাইন আর দেখার দরকার নেই আমার। একইভাবে ট্যান 180 মাইনাস 60, 90 যুগ্ম গুণিতক 180, মানে কি হবে? ট্যান ট্যানই থাকবে আর 60 বসে গেল, সাইন আমার দেখার দরকার নেই। কস 180 যেমন আছে ভাঙালাম না, রেখে দিলাম আমরা। আর ট্যান 180 মাইনাস থিটা
কি হবে, যেহেতু 90-এর যুগ্ম গুণিতক ট্যানটা ট্যানই থাকবে, এইখানে যেহেতু স্কোয়ার নেই এখানে কিন্তু আমাকে সাইনটা তাহলে দেখতে হবে। 180 মানে কোনটা, এইটা 180 আমরা জানি, এই অবধি 180, 180 মাইনাস 45 মানে এইখান থেকে এই অবধি যদি 180 তার সঙ্গে যদি 45 বিয়োগ করা হয় আবার এই ঘরে চলে আসবে না, মানে দ্বিতীয় পাদে হবে। কার ঘর এটা, সাইনের ঘর, কে আছে, ট্যান। তো এখানে সাইন প্লাস ট্যান নিশ্চয়ই প্লাস নয়, তো কি হবে, নিশ্চয়ই মাইনাস হবে। মাইনাস আর সামনে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে একবারে আমরা এটা প্লাস করে দিলাম। ওকে, তো তাহলে প্লাস ট্যান 45 ডিগ্রি। এবার আমাদের কাজ শুধু মান বসানো, আর কোনো কাজ নেই। কস 30 মান আমরা জানি √3/2 তার স্কোয়ার আছে, তাই দিয়ে দিলাম। কস 30 সেই একই কস 30 কত হবে, সেই √3/2 তার স্কোয়ার দিয়ে দিলাম। tan 60 মান √3 আমরা জানি, দিলাম তার স্কোয়ার। কস 180 মানে কত, -1 না, কারণ কস 0 মানে যদি 1 হয় আর 180 কত হবে, -1 হবে। আর tan 45 মানে 1। এবার একটু ক্যালকুলেশন করবো আমরা, এটা স্কোয়ার করলে 3-এর 4 হবে, এটা করলেও 3/4, এটা করলে 3, আর এই -1 আর +1 কেটে গেল। তাহলে আমরা এটাকে যোগ করবো, যোগ আর বলার আশা করি প্রয়োজন নেই, লসাগু 4 হবে, যোগ করলাম, যোগ করে আমাদের 18/4 এসছে। 18/4 আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে এটা কত হবে, 9 হবে, 2 দিয়ে কাটলে এটা 2 হবে, তার মানে 9/2। এটাই তার মানে কিন্তু অ্যান্সার। এবার আমরা চলে যাব 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কে কি বলেছে দেখি, সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি মাইনাস কস -300 ডিগ্রি সাইন -330 ডিগ্রি, এই মানটা আমাকে বের করতে দিয়েছে। তো কি কাজ, প্রথম কাজ হচ্ছে ভিতরে যে মাইনাসগুলো আছে এগুলোকে আগে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে ওই প্রত্যেকটা অঙ্কে যা করছি তাই করব, 90 গুণিতকে কোনগুলোকে ভাঙাবো। তো 420 মানে কি, 5 × 90 -30 লিখতে পারি, 90 গুণিতকে ভাঙালাম আমরা। 390-কে কত লিখতে পারি, 4 × 90 +30, এটাই আসবে। কসের মধ্যে মাইনাস থাকলাম কি জানি, মাইনাসটা কিন্তু থাকে না, মাইনাসটা বের হয় না আর কি, তো জাস্ট কস 300ই হয়, আর সেটাকে একবারে আমরা ভাঙিয়ে দিলাম। 300-কে 3 × 90 মানে 3 × 270 +30 মানে 300। আর সাইন -330, সাইন কি করে, মাইনাস বের করে দেয় না, সাইন যখন মাইনাসটা বের করে দেবে এখানেই চলে আসবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস, তাই আমরা একটু ছোট্ট স্টেপ জাম্প করে এটাকে একবারে প্লাস করে দিয়েছি। যেহেতু 11-এ আমরা এখন পড়ছি তো একটু এইটুকু স্টেপ জাম্প আমরা করতে পারি, তাই তো, মানে এই মাইনাসটা বেরিয়ে এসে এটা প্লাস হয়ে গেল, আর এই মাইনাসটা তো বেরোলো না। আর 330-এ তাহলে কত লিখতে পারি, 4 × 90 -30। এবার কোনটা কত হবে একটু দেখি, না 90-এর অযুগ্ম গুণিতক মানে সাইনটা কস হয়ে যাবে, আর 30টা 30 বসে গেল, কোন ঘরে প্লাস না মাইনাস সেটা দেখবো। 5 × 90, একটা 90 তাই তো, দুটো 90, তিনটে 90, চারটে, 5টা -30, মাইনাস হলে মানে আবার এই ঘরে ফিরে আসবে, অল মানে সবাই প্লাস, তার মানে এখানে প্লাসই হবে। একইভাবে cos 4 × 90 +30, 4 × 90 কি হবে, একটা দুটো তিনটে চারটে, 4 × 90 +30 মানে এই ঘরে আবার, এটা তো সবাই প্লাস মানে এখানেও প্লাস হবে, সুতরাং দুটোই জাস্ট cos 30 হলো। এবার এইটা দেখবো আমরা, 3 × 90, তিনটে 90, একটা 90 তাই তো, তো দুটো 90, তিনটে 90 × 30, এই ঘরে পড়ছে, কার ঘর, কসের ঘর, কে আছে, কস আছে, মানে এটা কিন্তু প্লাসই হবে, তাই না। তাহলে অযুগ্ম গুণিতকের জন্য সাইন হয়ে গেল, 30 হয়ে গেল, আর যেহেতু এই ঘরেই পড়ছে কস ছিল তাই কসের জন্য প্লাসই থাকবে। আর এইটা কি হবে, সাইন 4 × 90 মানে চারটে 90, একটা দুটো তিনটে চারটে, -30 মানে এই ঘরে, তো এই ঘরে কি সাইন, যেহেতু যুগ্ম গুণিতক নিয়েছি সাইন সাইনই থাকবে, 30 থাকবে, কিন্তু এই ঘরে হওয়ার কারণে এটা কসের ঘর কিন্তু সাইন আছে, তাই কি হবে, মাইনাস হবে। যে মাইনাসটা হবে সেই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ করে আমরা একবারে মাইনাস করে দিয়েছি, এখানে একটা ছোট্ট স্টেপ চান, ঠিক আছে, কারণ এখান থেকে কোনো মাইনাস বের হয়নি, এখান থেকে একটাই মাইনাস বের হলো, সেইটাকে কিন্তু মাইনাস করে দিল, তাহলে সাইন 30 হবে। এবার জাস্ট মানটা আমরা বসাবো, cos 30 মান কত, √3/2, cos 30 মান √3/2 মাইনাস সাইন 30 কি হাফ, সাইন 30 কত হাফ, এটা ক্যালকুলেশন করার মনে বলার দরকার নেই, এর দুটো গুণ করলে 3, 4,
1/4 বিয়োগ করলে কত হবে? 3 - 1/4 অর্থাৎ 2/4 কাটাকাটি যদি আমরা করি তাহলে হাফ পাবো, 1/2। তাই আমরা লিখেছি। তাহলে 3 দাগের অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। 3-এর উত্তর তাহলে কত বের হলো? হাফ। এবার নেক্সট অঙ্ক 4 দাগেরটা আমরা কিন্তু দুভাবে করতে পারি। একটা অলরেডি করেছি, কিন্তু আমরা দেখলাম এইটা একটুখানি বড় হয়ে গেছে, সুতরাং আমরা এই অঙ্কটাকে একটু অ্যাভয়েড করব এইভাবে। তাহলে আমরা এখানেও দেখব উত্তর বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। খুব বড় না, একটু বড়, কিন্তু এর থেকে ছোট যেহেতু করা যায় আমরা সেটা করার তাহলে চেষ্টা করি। তাহলে সেইভাবে আমরা এবার অঙ্কটা একটু দেখি। কি বলেছে? cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8। এই কোণ দুটো যেহেতু ছোট আছে, আমরা কি করব? এই দুটোকে হাত দেবো না, পুরো আনচেঞ্জড রেখে দিলাম। আর এই দুটোকে আমরা একটু পরিবর্তন করব। কি করে পরিবর্তনটা করব? আচ্ছা, 5π-কে কি আমরা লিখতে পারি 4π প্লাস পাই? নিশ্চয়ই লিখতে পারি। একইভাবে 7π-কে কি আমরা লিখতে পারি 4π প্লাস 3π? নিশ্চয়ই লিখতে পারি। এবার এখানে এটা যেমন আছে থাকলো, এটাও যেমন আছে থাকলো। এখানে cos স্কয়ার এই 4π/8 হবে নিশ্চয়ই। 4π/8 হলে কি হবে? 4 দিয়ে 8কে কাটলে কত হবে? 2 হবে না? মানে π/2 হবে, কিন্তু দেখো তাই লিখলাম। প্লাস π/8 সেটা লিখলাম। প্লাস cos স্কয়ার একইভাবে এটা বাই এটা যখন করব, 4 দিয়ে 8কে কাটলে কত হবে? 2 হবে, মানে π/2 হবে না? সেটা লিখলাম। আর এখানে 3π/8 হবে, তাই তো? এইবার বলো, এইটা যেমন আছে রাখলাম, এটাও একই রাখলাম। cos π/2 মানে কত? 90 না? এই যে 90 বা π/2। এবার এই ক্লাসে আমরা কিন্তু একটু পাইয়ের সঙ্গে সরবরাহ হতে হবে। পাই দিয়ে আমাদের কিন্তু প্রচুর অঙ্ক করতে হবে। তাহলে π/2 প্লাস থিটা, মানে π/2 প্লাস থিটা, মানে এই ঘরে যেহেতু 90-এর অযুগ্ম গুণিতক শুধু π/2, তার মানে কি হবে? কসটা সাইন হয়ে যাবে। আর π/8 হবে, যেহেতু স্কোয়ার আছে। প্লাস না মাইনাস হচ্ছে আমার আর দেখার প্রয়োজন নেই। একইভাবে cos স্কয়ার π/2 প্লাস 3π/8, মানে সেই cos π/2 মানে 90-এর অযুগ্ম গুণিতক প্লাস থিটা, কসটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তাহলে সাইন থিটা হয়ে যাবে 3π/8। এবার একটা জিনিস খেয়াল করো, এটা কেন করলাম? আমরা করার সঙ্গে সঙ্গে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে গেছে, আর এটার সঙ্গেও এটা সমান হয়ে গেছে। এবার এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 লিখলাম। এটা আর এটা মিলে 1 হচ্ছে। আর এখানেও দেখো সাইন স্কোয়ার, এটাকে যদি থিটা মনে করি, এটাকে যদি থিটা মনে করি, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মানেও কিন্তু 1 লিখলাম। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তার মানে 4 থেকে অঙ্কের আমাদের উত্তর কত হচ্ছে? 2। আগের অঙ্কের থেকে কিন্তু এটা কিন্তু অনেকটা ছোট, তাই না? তাহলে এবার আমরা চলে যাই নেক্সট অঙ্কে। 5 দাগের অঙ্কে কি বলেছে? cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি মান বের করতে বলেছে। দেখ, এটা যে ছোট আছে যে কোনটা, সেটা তো হাত দিলাম না। এটাও ছোট, যেমন আছে রেখে দিলাম। এটা যেহেতু 90-এর বড়, এটাকে ভাঙাই। কীভাবে ভাঙানো যাবে? 125 মানে 180 মাইনাস 55 ভাঙানো যাবে। আর 90 যুগ্ম গুণিতকে ভাঙালাম। এটাও তাই, 180 প্লাস 24 লেখা যাবে। আর 300-কে কি লিখতে পারি আমরা? 360 মাইনাস 60, মানে 90-এর কিন্তু 90 ইন্টু 4 অ্যাকচুয়ালি, মানে 90-এর যুগ্ম গুণিতক এটাও। এইবার এই প্রথম দুটো যেমন আছে থাকলো। cos 180 মাইনাস 55 ডিগ্রি কত হবে? যেহেতু যুগ্ম গুণিতক 90-এর, cos cosই হবে। 55 55 থাকবে। এবার প্লাস না মাইনাস আমাকে একটু দেখতে হবে। কোন ঘরে পড়ছে? 180 মাইনাস 55, 180 এটা মাইনাস 55 মানে বিয়োগ হলে এই ঘরে চলে আসছি না আমরা? মানে 180 থেকে সামান্য কিছু বিয়োগ হচ্ছে, তো তার মানে ব্যাক করবো এই ঘরে। কার ঘর? সাইনের ঘর। কে? cos। নিশ্চয়ই কি হবে তাহলে? cos মাইনাস হবে, সাইন প্লাস cos নিশ্চয়ই ঘরে মাইনাস, তাই মাইনাস হলো। মাইনাস cos 55। একইভাবে 180 প্লাস 24 ডিগ্রি, 90 যেহেতু যুগ্ম গুণিতক, cosটা cosই হবে। 24টা 24 থাকবে। 180 প্লাস থিটা মানে 24 ডিগ্রি কোন ঘরে? এই ঘরে আসছে না? এটা টেনের ঘর, কসের ঘর নয়। কস আছে, তাহলে কি হবে? নিশ্চয়ই মাইনাস হবে। তাই মাইনাস হলো, মাইনাস cos 24 ডিগ্রি। আর এটা কত হবে? 360 মাইনাস 360 মানে কেমনটা? এটা না? এটা মাইনাস 60 মানে কি? ব্যাক করে এই ঘরে চলে আসছে না? কসেরই ঘর, মানে কসটা প্লাস থাকবে। যুগ্ম গুণিতক যেহেতু কসই থাকবে, আর 60 হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি cos 24 আর মাইনাস cos 24 কেটে দিতে পারছি। cos 55 cos মাইনাস cos 55 কাটতে পারছি।
শুধু cos 60 পড়ে থাকছে। cos 60 এর মান কত আমরা প্রত্যেকে জানি, হাফ। হাফ বসিয়ে দিলাম, মানে অঙ্ক শেষ। এটার অ্যান্সার তার মানে হাফ। এবার তো আমরা এক দাগের অঙ্ক কিন্তু আমরা করে ফেলেছি। এবার আমরা করবো দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা কি বলেছে আগে আমরা একটু দেখি তাহলে। যে যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে সাইন 120 মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 মাইনাস ফাই। কি করলাম আমরা, লেফট হ্যান্ড সাইড এটা দিয়ে শুরু করলাম। ইকুয়াল টু জাস্ট আমরা থিটা প্লাস ফাই মানে কত, 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত, 60 মাইনাস ফাই না? তা থিটার জায়গাতে জাস্ট 60 মাইনাস ফাই এই মানটা বসিয়ে দিলাম। এবার এই ব্র্যাকেটটা যদি তুলে দিই, মাইনাস 60 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ফাই। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 120 থেকে 60 বিয়োগ করলে 60 লিখলাম, আর প্লাস ফাই থাকলো। এবার সাইন টোটালটাকে যদি আমি একটা কোণ মনে করি, সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, কস 90 মাইনাস থিটা। এটাই তো থিটা, 90 মাইনাসে পুরো কোণটাই লিখতে পারি। এটা বিয়োগ করলে কত হয় একটু দেখো, 90 থেকে 60 বিয়োগ করলে 30 হবে, আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস ফাই হবে। আমাদের দেখো একটু প্রমাণের দিকে আমরা চোখ রাখবো। আমাদের প্রমাণ মনে এটাই করতে দিয়েছিল, কস 30 মাইনাস ফাই। দেখো তাই তো। তাহলে আমরা এবার কিন্তু 2 দাগের অঙ্কটাও শেষ করে ফেললাম। আমরা এবার করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলেছে একটু দেখি। প্রমাণ করো সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি কস 115 ডিগ্রি ইকুয়াল টু 0। প্রথমে যেহেতু এই কোণ দুটো 90 এর ছোট আছে, হাত দিলাম না, যেরকম আছে সেরকম রেখে দিলাম। আমরা এখানে 135কে ভাঙিয়ে দেবো। কিভাবে, 90 যুগ্ম গণিতকে ভাঙালাম, 180 মাইনাস 180 মাইনাস 45, আর কস 115কে কিভাবে ভাঙালাম, সেই 180 মাইনাস 65। এটা যেমন আছে থাকলো। আর সাইন যুগ্ম গুণিতক আছে, তাহলে কি হবে, নিশ্চয়ই সাইনটা সাইনই হবে, 45 হবে। কোন ঘরে পড়ছে, দ্বিতীয় ঘরে পড়ছে না, 180 মাইনাস থিটা মানে এই ঘরে পড়ছে, সাইনের ঘর, তার মানে এটা কিন্তু প্লাসই হবে। এবার এখানে কেন মাইনাস দিচ্ছে, তাহলে আমাদের পরেরটা দেখি কি হয়। এখানে কস 180 মাইনাস থিটা মানে দ্বিতীয় ঘর, এটাও 180 মাইনাস থিটা, কার ঘর, সাইনের ঘর, কস আছে মাইনাস হবে। সেই কারণে এই মাইনাসের জন্য একবারে প্লাস মাইনাস আমরা কিন্তু মাইনাস করে দিয়েছি। এটা কিন্তু প্লাসই থাকছে, তার মানে এইটা মাইনাস হচ্ছে, যেহেতু প্লাসের সঙ্গে মাইনাস গুণ করে মাইনাস, মানে সাইন 45 যুগ্ম গুণিতক যেহেতু কস কসই থাকছে, 65 থাকছে, মাইনাস হলো, আর প্লাস মাইনাসে সেই মাইনাস হয়ে গেল। এবার একটু মজার ব্যাপার দেখো, সাইন 45 কস 65 মাইনাস সেই একই জিনিস আছে, সাইন 45 কস 65। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 0 হবে না? এটাই আমাদেরকে 0 প্রমাণ করতে দিয়েছিল, আমরা কিন্তু সেটা প্রমাণ করে ফেললাম। এবার তাহলে আমরা চলে যাব তার পরের অঙ্কে, অর্থাৎ 3-এর 2-এ। দেখি তাহলে 3-এর 2-এ কি বলেছে। tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12 ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। আবার সেই একই জিনিস, যে কোণ দুটো ছোট আছে না, সেই দুটোকে আমরা হাত দিলাম না, যেমন আছে রেখে দিলাম। রেখে দিয়ে এই বড় কোণ দুটোকে একটু ভাঙাবো। কিভাবে, 7 পাইকে আমরা কি লিখতে পারি 6 পাই প্লাস পাই, তাই লিখলাম। এখানে 11 পাইকেও নিশ্চয়ই আমরা লিখতে পারি 6 পাই প্লাস 5 পাই, 11ই হচ্ছে, লিখলাম। এইবার এটা যেমন আছে থাকলো, এটা যেমন আছে থাকলো। এবার কি করলাম, এটা বাই এটা, তাই লিখলাম, প্লাস এটা বাই এটা হবে, তাই লিখলাম। এখানেও তাই, এটা বাই এটা হবে নিশ্চয়ই, প্লাস এটা বাই এটা হবে, দেখো সেটাই করা হলো। এইবার এটা যেমন আছে রাখলাম, এটা যেমন আছে রাখলাম। এই 6 দিয়ে 12কে তো ভাগ করলে মনে হয় পাই বাই 2 হবে, তাই না? তাহলে tan পাই বাই 2 প্লাস থিটা কি হবে, tan 90 প্লাস থিটা কি হবে, 90 এর অযুগ্ম গুণিতক, তাহলে নিশ্চয়ই ট্যানটা কট হয়ে যাবে, কট হলো, পাই বাই 12 থাকলো। কোন ঘরে, 90 প্লাস থিটা মানে এই ঘরে না, 90 প্লাস থিটা বা পাই বাই 2 প্লাস থিটা যাই ভাবি, এই ঘরে এটা সাইনের ঘর, ট্যান আছে নিশ্চয়ই মাইনাস হবে, তাই মাইনাস হয়ে গেল, মাইনাস কট পাই বাই 12 হলো। একইভাবে এটাও দেখো, এটাও সেম আছে, 6 দিয়ে যদি আমি 12কে কাটি কত হবে, 2 মানে পাই বাই 2, আর পাই বাই 2 প্লাস থিটা মানে এই ঘর আবার, কিন্তু অযুগ্ম গুণিতক হচ্ছে, ট্যানটা কট হবে, এই কোণটা যা আছে নিশ্চয়ই সেটাই থাকবে, আর আবার এই ঘরে আছে ট্যান মাইনাস মাইনাস হবে।
পরের লাইনে মাইনাস মাইনাসে গুণ করি কি হবে, প্লাস হবে, তাই আমি আর চিহ্নটা দেওয়ার দরকার নেই, প্লাস হয়ে গেল। আর যা আছে জাস্ট সেটা লিখে দিলাম, শুধুমাত্র মাইনাস মাইনাসে প্লাস করেছি, আর কিছু করিনি। এইবার দেখো tan π/12 আর cot π/12 ইকুয়াল টু কি হয়, 1 হয়, আমরা জানি না। 11 আমরা এটুকু লিখতে পারি, কারণ cot π/12 মানে কি 1/tan π/12, তাহলে tan π/12 আর 1/tan π/12 কেটে দেওয়া যাবে। একইভাবে দেখো cot 5π/12 মানে কি 1/tan 5π/12, তা tan 5π/12 আর tan 5π/12 নিচে কেটে দেওয়া যাবে, মানে দুটোই কেটে সব কটাই কেটে গেল, কেটে গিয়ে তাহলে কত থাকবে, নিশ্চয়ই 1। এবার এই ক্লাসে আমরা tan π/12 আর cot π/12 একবারে কিন্তু এক লিখতে পারি, 11-এ উঠে গেছি আমরা এখন। একইভাবে tan 5π/12 cot 5π/12 ইকুয়াল টু কিন্তু এক লিখতে পারি, তাহলে 1 ইন্টু 1 কত হবে 1। এর ছোট্ট একটু স্টেপ জাম্প করলাম আমরা, করে 1 লিখে দিলাম। এবার আমরা নিশ্চয়ই তাহলে তার পরের অঙ্কটা চলে যাব, কত দেখ 3। 3-এর অঙ্কটা কি বলেছে আমরা একটু দেখব। sec 270 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা, মাইনাস tan 270 মাইনাস থিটা, tan 90 প্লাস থিটা ইকুয়াল টু -1 দেখাতে বলেছে। কি করে দেখাবো, একেবারে পাতানো রয়েছে, আমাকে ডাইরেক্ট লিখে দেবো, কারণ এতক্ষণ আমরা একই অঙ্ক করেছি, অনেকটা সরগর হয়েছে আশা করি। sec 270 মানে কত, এইটা না 90-এর অযুগ্ম গুণিতক, তার মানে সেকটা কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, আর থিটা যা আছে নিশ্চয়ই এটা এখানে তাই থাকে। কোন ঘরে পড়ছে, 270 মাইনাস থিটা, মানে 270 মাইনাস থিটা মানে আবার এই ঘরে ব্যাক করছে, কার ঘর, ট্যানের ঘর, সেক আছে কি হবে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। আবার sec 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা মানে তো প্রথম ঘরেই থাকছে, এখানে তো সবাই প্লাস, যেহেতু অযুগ্ম গুণিতক 90 তাহলে সেকটা কোসেক হয়ে যাবে, থিটাটা থিটাই থাকবে, আর যেহেতু প্রথম ঘর প্লাসই হবে, শুধুমাত্র এটা মাইনাসের জন্য সামনে তার মানে মাইনাস বেরিয়ে গেল। একইভাবে এটা কত হবে বলো দেখি, ট্যান সেই 270 মাইনাস থিটা আবার এই ঘরে, ট্যানেরই ঘর, কিন্তু যেহেতু অযুগ্ম গুণিতক 270 মানে 90 ইন্টু 3, তাই না, তাহলে 270 ট্যান 270 মানে কট হয়ে যাবে, থিটা থিটাই থাকবে, ট্যানের ঘর মানে কিন্তু প্লাসই হবে, তার মানে এই যে মাইনাসটা সেটাই এখানে রয়ে গেল, এটা ট্যানটা শুধু কট থিটা হয়ে গেল, সাইন প্লাসই থাকলো। আর ট্যান 90 প্লাস থিটা কোন ঘরে পড়বে, 90 প্লাস থিটা মানে এই ঘরে পড়বে, কার ঘর, সাইনের ঘর। নিয়েছি কি আমরা ট্যান, নিশ্চয়ই ট্যান মাইনাস হবে, দেখো মাইনাস দিলাম, যেহেতু অযুগ্ম গুণিতক ট্যানটা কট হলো, আর থিটা থিটাই থাকলো। পরের লাইনে তাহলে এটা কোসেক থিটার কোসেক থিটা কি হলো, কোসেক স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর কট স্কোয়ার থিটা, মাইনাস আমরা কমন নিলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস কট স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কত হয় আমরা প্রত্যেকে জানি 1 হয়, 1 লিখে দিলাম, ব্যাস, তাহলে -1 আমাদের কিন্তু তার মানে 3-এর অঙ্কটা প্রমাণিত, এটা কিন্তু আমাদেরকে 1 প্রমাণ করতে দিয়েছিল, তার মানে আমাদের প্রুফ হয়ে গেল। এবার আমরা চলে যাবো নেক্সট অঙ্কে, 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্কটাকে কি বলেছে দেখি একটু আমরা, cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল টু 0 দেখাতে বলেছে। সে একই অঙ্ক বারবার করছি, কি করব, বড় কোণগুলোকে 90-এর গুণিতক আকারে ভাঙবো আগে, তাই তো, করে দিই তাহলে। 306 কত হবে, 4 ইন্টু 90 -54 প্লাস cos 234 কত হবে, 2 ইন্টু 90 ইন্টু 54, 162 মানে কত, 2 ইন্টু 90 -18, আর এটা যেহেতু 90 ছোট যেমন আছে রেখে দিলাম, হাত দিলাম না আমরা। 4 ইন্টু 90 মানে কোন ঘরে, একবারে 4টে মানে এই ঘর, এই ঘরে -54 মানে ব্যাক করে আবার এই ঘরে আসছে, মাইনাস হচ্ছে যেহেতু, কার ঘর, কসের ঘর, কস নিয়েছি, প্লাস হবে, যুগ্ম গণিতক কসই থাকবে, এই কোনটা নিশ্চয়ই তাই থাকবে। এবার এটা দেখি 2 ইন্টু 90 যুগ্ম, যেহেতু কস কসই থাকবে, তার মানে 54 থাকবে, কোন ঘর হচ্ছে 2 ইন্টু 90 মানে একটা 90 দুটো 90 প্লাস থিটা মানে এই ঘরে, ট্যানের ঘর, কস আছে নিশ্চয়ই মাইনাস হবে, দেখো মাইনাস হলো, মাইনাস cos 54 ডিগ্রি। এটা কত হবে দেখি, একই তো, 2 ইন্টু 90 মানে এই ঘরটা মাইনাস, এটা মাইনাস আছে মানে এই ঘরে ব্যাক করবে, আগে এটা প্লাস ছিল মানে 2 ইন্টু 90 প্লাস মানে এই ঘরে, 2 ইন্টু মাইনাস মানে আবার ব্যাক করে এই ঘরে, যাই হোক এটাও কিন্তু সাইনের ঘর, মানে এখানেও কিন্তু cos মাইনাস হবে, তাই মাইনাস হলো, যুগ্ম গণিতক যেহেতু cos cosই থাকলো, আর 18 হলো, তারপর প্লাস cos 18 ডিগ্রি। এইবার দেখো এত সুন্দর বিষয়টা ব্যাপারটা দাঁড়ালো, প্লাস cos 54 মাইনাস cos 54 কেটে যাবে এই দুটো,
আর মাইনাস কস 18 প্লাস কস 18, এটাও কেটে যাবে, মানে কেটে সব শূন্য হয়ে গেল। তার মানে কিন্তু আমাদের শূন্য প্রমাণ করতে দিচ্ছে, এটাও কিন্তু প্রমাণিত। আর আমাদের তাহলে অতি সংক্ষিপ্তর লাস্ট অঙ্ক, 4 দাগের অঙ্কটা অতি সংক্ষিপ্তর লাস্ট, আমরা তাহলে এবার সেটা করি। কি বলেছে? tan থিটা ইকুয়াল টু 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো, tan থিটার মান দেওয়া আছে, কস থিটার মান আমরা বের করব। আমরা কিন্তু একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জানি তো? তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? tan স্কয়ার থিটাকে উপাশে নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা। tan থিটার মান কত দেওয়া আছে? 5/12 না? তাই tan থিটার জায়গায় সেটা বসিয়ে দিলাম। তাহলে এটা কত হবে? 5 স্কয়ার করলে 25, 144। এটা আর বললাম না, যোগ করলাম আমরা, যোগ করে 169/144। এবার আরেক পাশে বর্গমূল করলে sec স্কয়ারটা sec হবে। আচ্ছা, আমরা কস করিনি, তারপরে বর্গমূলটা করব। তাহলে এটাকে 1 বাই করে দিলাম, তাহলে sec স্কয়ারকে 1 বাই করলে কত হবে? কস স্কয়ার হবে না, তাই না? ঠিক, এটাকেও তার মানে উল্টে যাবে, উল্টে গেলে 144/169 হবে। কারণ আমরা জানি যে সেকের রেসিপ্রোকাল কিন্তু কস, তাই না? তার মানে আমরা এটাকে আলটিমেট বলাই যেতে পারে আমরা উভয় পক্ষকে উল্টে দিয়েছি। এটাকে 1 বাই করে দিয়েছি, কস হয়ে গেছে, এটাকে 1 বাই করলে এটা উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে। এবার আমরা বর্গমূল করে দিলাম। বর্গমূল করলে কি হলো? 144 বর্গমূল করলে 12 হবে, 169 করলে 13 হবে। আর বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস দিলাম। এইবার দেখো, আমাদের কিছু একটা বলা ছিল, কিন্তু প্লাস মাইনাস কি দুটোই নিতে পারবো? এইটা একটা আমাদের বড় কোশ্চেন। টেনের যে মানটা দেওয়া আছে 5/12, কিছু বলে দেয়নি ঠিকই, কিন্তু 5/12 এটা তো ধনাত্মক মান, তাই না? তোমার ট্যান থিটার মান কিন্তু ধনাত্মক প্লাস, আর সাইন থিটার মান ঋণাত্মক। আমরা একটু দেখবো কোন ঘরে এই ঘটনাটা আছে, যে সাইন থিটা ঋণাত্মক, ওদিকে ট্যান থিটা ধনাত্মক। দেখো এই ঘরটাতে কিন্তু সাইনের মান ঋণাত্মক আর ট্যানের মান কিন্তু প্লাস, মানে যে কোনটা বের করতে দিয়েছে সেটা কিন্তু এই ঘরেই আছে। আর এই ঘরে কসের মান কি হবে? মাইনাস না? তাহলে আমাদেরকে কসের যে মানটা আমাদের বের করতে দিয়েছে, প্লাস মাইনাস বেরোলেও প্লাসটা কিন্তু নয়, তাহলে শুধু মাইনাস হবে। তাহলে আমরা সেটা দেখো, আমরা একটু ভাষায় লিখেও দেবো, লিখেও দিয়েছি, যেহেতু ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক, অতএব থিটা কিন্তু অবশ্যই তৃতীয় পদে অবস্থিত, মানে এই ঘরে। অতএব এইখানে কসের মান কি হয়? মাইনাস হয়, তাই কসের মান কিন্তু মাইনাসটা নিয়েছি, মানে -12/13। তাহলে কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনির সমস্ত অঙ্কগুলোই সমাধান করে ফেললাম। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে অবশ্য সেটাও নিশ্চয়ই কমেন্টে একটু জানাবে। আর তাহলে আজকে আমরা এখানে শেষ করি। প্রত্যেকে ভালো থেকো।